হরে কৃষ্ণ বন্ধুরা, তো এই ভিডিওটা হচ্ছে একাদশীর পরের দিনের ভিডিও। তো আমরা একাদশীর পরের দিন তো প্রসাদ পাওয়ার পরে চলে গেছিলাম গির্জার মিটিংয়ে। তো তারপরে এসে আবার আমি ঘুমিয়ে কাজবাজ সেরে তারপরে সন্ধ্যার সময় মানে বিকালবেলায় আমি বাংলাদেশ থেকে আমার এক দেওর এসেছে, তো তাকে নিয়ে অদ্রি বাপি আমি আর অদ্রি চলে এসেছিলাম একটু ঘুরতে নবদ্বীপে গেলাম। এটা হচ্ছে 60 ফুট গৌরাঙ্গ মায়াপুর ভাই ঘুরিয়ে দিয়েছে, মানে আমার দেওর ঘুরিয়ে দিয়েছে। আর আমি আর অদ্রি বাপি একটু নবদ্বীপ ঘুরতে গিয়েছিলাম ওকে নিয়ে। আর এইখানে দেখো আমরা চলে এসেছি আর এর ভিতরে ঢুকে পড়েছি। এটা যাওয়ার সময় যে এইখানে এই পাথরগুলো আমি তো প্রথম ঢুকে আমি ভেবেছিলাম মনে হয় সত্যিকারের পাথর, কিন্তু যেই ধরলাম তখন দেখি না, এগুলো সত্যিকারের না, এগুলো প্লাস্টিক দিয়ে সোলার যে এগুলো হয় সেইগুলো দিয়ে বানানো। আর এখানে তো অদ্রি ঢুকে বলছে, মা দেখো এটা গুফা পুরো একদম ভয়। আর এইখানে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে দেখলাম এখানে কত সুন্দর কালারিং ফিশগুলো রয়েছে। আর এখানে বাবু বলছিল, মা দেখো আমাদের বাড়ির মতন ওইগুলো আমাদের বাড়িতেও আছে। বলছে হ্যাঁ, এগুলো সাদা যেই কালারটা আছে ওই রকম আমাদের একটা ছিল, মরে গেছে। তো বলছে মা এরকম একটা মরে গেছে আমাদের। আর এখানে ঢুকে বেশ আমার ভালোই লাগছিলো। এখানটা কত সুন্দর পাহাড়ের মতন করে এখান দিয়ে করে রেখেছে। আর এইটা হচ্ছে 60 ফুট গৌরাঙ্গটা। তারপরে আমরা ওইখান থেকে এখন চলে যাচ্ছিলাম একটু ওইদিকে ভিতরের দিকে। আর ঘুরতে তো আমার ভালোই লাগে, আমি যেইখানেই ঘোরার কথা শুনি সেইখানেই আমি লাফিয়ে চলে যাই, কারণ আমার ঘুরতে খুব ভালো লাগে তার জন্য। আর চলো তাহলে এখন ঘোরা যাক। শুধু যে ঘোরার জন্য এসেছে তা কিন্তু নয়, আর আমার শরীরটা খুবই খারাপ, আর তার জন্য আমি ডাক্তারও দেখাবো। ওষুধ শেষ হয়ে গেছে, বলেছিলাম যে মালদায় বসেই শরীরটা খারাপ ছিল, তারপর তো এখানে এসে আর ডাক্তার দেখানো হয়নি। আর তার জন্য আজকে আমরা একটু বেরিয়েছিলাম, ডাক্তারও দেখাবো আর কিছু কেনাকাটাও আছে। ভাইও কিছু কেনাকাটা করবে আর অদ্রি বাপিও কিছু কেনাকাটা করবে, আমি করব। আর তারপরে ডাক্তার দেখাবে, ও দেখাবে, আমিও দেখাবো। আর বাবুর চোখটা একটু ব্যথা হচ্ছিল, বাবুও বলছিল যে মা আমার চোখের পাশে একটু ব্যথা করছে, তো ওকে একটু ডাক্তার দেখিয়ে নেব। আর দেখো জায়গাটা এত সুন্দর লাগছে, আর ঘুরে ঘুরে দেখছিলাম। আর পুরোটাই ফাঁকা ছিল, কিন্তু এই সব জায়গাগুলো কিন্তু ফাঁকা থাকে না, মানে অনুষ্ঠানের সময় ফাঁকা থাকে না। এখন তো অফ সিজন, এখন এই সামনে রথ আসছে, রথের সময় আবার এখানে লোকজন তখন প্রচুর ভিড় হবে। আর আমারও খুব ভালো লাগছিলো এখানটা দেখতে ঘুরে ঘুরে। আর এখানে দেখো আর অদ্রি বাপি শুধু বারবার করে বলছে শুধু একটু ফটো তোলো আর একটু ভালো করে করো। ও বলছে তুমি একটা ছবি তোলা, বলছে না আমি আর ছবি তুলবো না। ও বারবার করে বলেই যাচ্ছে ছবি তোলার কথা। তো ভাইকেও বললাম অনেক কয়েকবার ছবি তোলার কথা, ভাইও ছবি তুললো না। তারপর আমরা চলে গেলাম অন্যদিকে, তো দেখতে থাকো।
তারপরে আমাদের এইখানে সব ঘোরা দেখা হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে যাব। এখান থেকে সোজা এখন চলে যাব নিমাইয়ের জন্মস্থানে। আমরা টোটোতে উঠে পড়েছি আবার, আর এখানে দেখতে দেখতে চলে এসেছি তো নিমাইয়ের জন্মস্থানে। আর আমার হচ্ছে ফার্স্ট টাইম আসা, মানে আমার এত বছর বিয়ে হয়েছে এখনও পর্যন্ত আমি নবদ্বীপ কোথাও ঘুরতে যাইনি, শুধু এক জল মন্দির ছাড়া। আর এই জন্মস্থানেও প্রথমবার আসলাম, আর 7 ফুট গৌরাঙ্গ প্রথমবারই এসেছি, মানে আর বাদবাকি যতগুলো এখনও কিছু দেখিনি, শুধু এই দুটো জিনিসই দেখলাম, আর অনেক কিছুই দেখিনি। তারপরে চলে এসেছিলাম ওইখান থেকে পোড়ামাতলা। তো ভাইকে ওই পোড়ামাতলার মন্দিরগুলো একটু দেখে তারপরে ওইখানে কিছু আর একটু জিনিস কেনার ছিল। তো ভাবছিলাম একটু জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য একটু মালা কিনবো রথের সামনে। তো মালা পছন্দ হলো না, তো ভাবলাম যে তাহলে পুঁতি কিনে বানিয়েই দেবো আমি। তো যখন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর বাবু বলছিল মা আমি একটু কেক খাবো। তো তারপরে মিউমরি থেকে এখানে ঢুকে পড়েছিলাম, তো এখান থেকে একটু কেক নিলাম, আর হচ্ছে আমি একটা পনির রোল নিলাম। আর ও দেখো কেকটা, আর বলছে মা তুমি খাও, কেকটা হেভি টেস্ট। আমি বলছি না খাবো না, তুই খেয়ে নে। আর তারপরে আমরা জামা কাপড় কেনাকাটা, মানে যত দূর ছিল সব কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম ডাক্তারের দোকানে। আর ডাক্তারের দোকান দেখো এখানে পুরো বন্ধ হয়ে রয়েছে, কারণ এখনও দোকান খোলেনি। তো আমাদের কেনাকাটাটা তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে তো ডাক্তারের কাছে ফোন করা হলো যে কখন খুলবে, তো খুলে তারপরে ফোন করে বলছে আসছি। তারপরে তো খুললো, আমরাই প্রথম ছিলাম, তো আমাদের তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছে। আর এখানে তো তো আমাদের ডাক্তার দেখানো শেষেই আমরা সোজা টোটো ধরে চলে এসেছিলাম ঘাটে, আর আমরা ঘাট পারও হয়ে গেছে। আর দেখো বাবু এখানে কি বলছে আমাকে একটু তোমরা শোনো। তো আমরা এখন সোজা চলে যাচ্ছি বাড়িতে। তো আজকের মতন ভিডিওটি আমি এইখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো ভিডিওটি তাদের আমার চ্যানেলটিকে একটু তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।